চা বানানো শেষ করে চা ঢালছি। আসলে এই ভিডিওগুলো করে রাখছি এই কারণে একটা সময় হয়তো আল্লাহ আমাকে এই লাইফটা থেকে মুক্তি দিবে। তো এই কারণে এই ভিডিওগুলো করে রাখছি যেন আমি সবাইকে দেখাতে পারি যে আমিও এক সময় হচ্ছে পরিশ্রম করেছি, মানে ছোটোখাটো কাজ করে জীবিকা নির্বাহ করেছি। ঠিক আছে, এই কারণেই মূলত এই ভিডিওগুলো করা। আর আরেকটা কারণে করছি, সেটা হচ্ছে যে মানুষ একটা সময় যখন মানুষ সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে বা কিছু টাকা পয়সার মালিক হয়ে যায় এবং তারা কাজে ব্যস্ত হয়ে যায়, তখন তাকে নিয়ে এমন একটা রব ওঠে, যে এমন একটা কথা ওঠে যে সে অহংকারী, সে কারো মানে আত্মীয় স্বজনের সাথে বা বন্ধু বান্ধবের সাথে কথা বলতে চায় না। পাড়া প্রতিবেশী, সমাজ, দেখুন আজকে কিন্তু সমাজ আমাকে 1 টাকাও দিচ্ছে না। হ্যাঁ, আত্মীয় স্বজনের ব্যাপারে আমার প্রতিক্রিয়া পজিটিভ। আত্মীয় স্বজন মোটামুটি হেল্প করে, একদমই করে না যে তা না, যদি তাদের সামর্থ্য থাকে। কিন্তু সমাজ তো ইটস আ বুলশিট, মানে এর চেয়ে মানে বাজে জিনিস পৃথিবীতে আর হইতে পারে না। কেউ যদি সমাজের পাল্লায় পড়ে, ওর জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, বুঝছেন? আর সেই সমাজে যদি থাকে বাংলাদেশের বিষাক্ত পলিটিক্স ভাই, তাহলে তো আর কোনো কথাই নাই ভাই। আপনার দুনিয়া, আপনার মইরা জাহান নামে যাইতে হবে না, আপনার পৃথিবী জাহান নামে হয়ে যাবে। বাংলাদেশের যে লোকাল গ্রাম্য পলিটিক্স এবং মফস্বল লেভেলে, তারপর হচ্ছে আপনার পাড়া লেভেলে যে পলিটিক্সগুলো হয়, রাজনীতির কথা বলছি আমি, সেটা ইসলামী রাজনীতি হতে পারে, নন ইসলামিক রাজনীতি, এত মানে নোংরা এবং একটা মানুষের ক্যারিয়ারকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। কখনোই এই ধরনের রাজনীতিগুলোর সাথে যুক্ত হবেন না। দরকার হয় মানে ভিক্ষা করে খাবেন, তারপরেও বাংলাদেশের এইসব লোকাল পাতি নেতা, এদের কথায় কখনো উঠবেন বসবেন না। আমার কথাটা আপনি হচ্ছে লিখে রাখতে পারেন ভাই, লিখে রাখতে পারেন। আমি তো চা বেচে খাচ্ছি, আপনি চা বেচে না খান, সেই হিম্মত আপনার নাও থাকতে পারে, তারপরে ভিক্ষা করে খান, তারপর অনেক ভালো থাকবেন। কিন্তু এইসব পাতি নেতাদের কথায় উঠেন বসেন না। এগুলার চেয়ে নিকৃষ্ট, কুত্তার চেয়ে খারাপ এগুলা, কুত্তা শুয়োরের চেয়ে খারাপ এগুলো, এইসব পাতি নেতা যেই দলেরই হোক, এদের কথায় কখনো উঠবেন বসবেন না, এদের কথা কখনো শুনতে যাবেন না। যত বড় ইসলামী দলের হোক বা যত বড় রাজনৈতিক দলের হোক, এরা আপনার লাইফ হেল করে দিবে ভাই। কখনো এদের শরণাপন্ন হয়েন না, ঠিক আছে? সো আপনার এই কারণে যেন আমার স্ট্রাগলটা মানুষ কিছুটা হলেও বুঝতে পারে, রিলেট করতে পারে, যখন আল্লাহ আমাকে এই পরিশ্রমের ফল দিবে। পরিশ্রমের ফল প্রতিনিয়তই পাচ্ছি আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত। এটা দিয়ে তো আমি আমার সংসার চালাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা, বউ, সব কিছু চালাচ্ছি। কিন্তু তারপরে যখন একটু বড় লেভেলে আমি যেতে পারবো, তখন এই জিনিসগুলো আমার স্মৃতি হিসাবে থাকবে, আমি মাঝে মাঝে দেখবো। তারপর আমার যেহেতু ইউটিউবে কাজ করি দীর্ঘ 5-6 বছর ধরে, তাই আপনার হচ্ছে আমার দর্শকরাও দেখলো আমার পরিশ্রমটা। সো এটাই, এই কারণেই। আর সব কথার এক কথা হচ্ছে, ভিডিও বানাইতে আমি খুবই ভালোবাসি। ভিডিও এটা হচ্ছে আমার মানে আল্লাহ এটা আমার রন্ধ্রে রন্ধ্রে দিয়ে দিয়েছে ভিডিও মেক করা। মানে আপনি যদি আমাকে 3 বেলা ভাত দিয়ে সারাদিন ভিডিও বানাইতে বলেন, আমি সারাদিনই ভিডিও বানাইতে পারবো, নন স্টপ। ঠিক আছে, নন স্টপ ভিডিও বানাইতে পারবো আলহামদুলিল্লাহ। সো এই কারণে আসলে আমি ভিডিওগুলো করি, আমার কাছে ভালো লাগে। ভালো থাকবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এতে করে আপনার কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।